আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কি মনে হয়, জীবনটাই কি অভিশপ্ত নাকি অভিশাপের জীবন? ভাবুন তো, এত সুন্দর জীবন, তাও কিনা হজ অবরল। এই যে এত সুন্দর বসন্ত, তাও কিনা অভিশপ্ত। কয়দিন বাঁচবেন বলুন তো? এত পেশার নিয়ে কি লাভ? স্রোতের বিপরীতে গিয়ে কখনো কি এভাবে ভেবেছেন যে বেকারত্ব আসলে অভিশাপ না, বেকারত্ব হচ্ছে এক ধরনের মধুর আশীর্বাদ, এক ধরনের বসন্তের আগমন মানুষের জীবনে যে কোনো সময় আসতে পারে। অর্থাৎ বেকারত্ব মানে অভিশাপ নয়, এটা আমরা আসলে বুঝতেই চাই না। কি আমার কথা শুনে মনে হচ্ছে এটা আবার কিভাবে হয়, বুঝিয়ে দিচ্ছি। ভাবুন তো, এই যে আমরা যারা আমাদের সময়গুলো যেভাবে কাটে আর কি, আমরা কি করি, এই যে নায়ক নায়িকারা কে কোথায় কি করলো, কার কোথায় কি হলো, এই নিয়ে আমাদের মন বারবার প্রশ্ন করে। মন আমাদের অনেক কিছু জানতে চায়। এমনকি পৃথিবীর এমন এমন ফালতু নিউজ আছে যা আমাদের মন তার প্রতি আকৃষ্ট হয়, আমরা নিজেরা আকৃষ্ট হই এবং সেগুলো আমরা করতে চাই। কিন্তু কখনো এভাবে ভাবি না যে যে বেকার মানুষগুলা, যে মানুষগুলোকে আমরা কখনো মূল্যই দিই, যে মানুষগুলোকে আমরা ভেবেছি যে এরা দেশ বা সমাজের বা জাতির কোন উপকারে আসবে, অথচ সেই মানুষগুলাই যখন দেশ এবং দেশের জন্য যখন তাদের জীবন উৎসর্গ করে, কালে কালে বিভিন্ন যুগে যুগে উৎসর্গ করে গেছে, তাদেরকে কিভাবে ভুলে থাকা যায় তার প্রতিযোগিতায় কিন্তু আমরা সবাই ব্যস্ত। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের বর্তমানের টেন্ডেন্সি। অথচ মন কখনো একবার এটা চিন্তা করে না যে চিরকাল তো আর বেকার থাকবো না, একদিন না একদিন তো এই বেকারত্বকে জয় করবোই, একদিন না একদিন তো জীবনটাকে জীবনকে তো জয় করবোই আমরা। কেন করবো না? অবশ্যই করবো, ইনশাআল্লাহ। এটা আমাদের মন কখনোই ভাবতে চায় না। এমনকি এই যে বেকার ভাবে আমাদের যে সময়গুলো কাটে, সেই সময়গুলোতে আমরা যে আদৌ আমাদের যে কি কি সামর্থ্য আছে, আমাদের কোথায় ব্যর্থতা বা কোথায় আমরা সামর্থ্যবান, এগুলো নিয়ে ভাবার মতো সময়ও আমাদের সবকিছু ভাবার সময় হয়, কিন্তু এই নিয়ে ভাবার মতো সময় আমাদের কখনোই হয় না। যার কারণে বেকারত্বের অভিশাপ কখনোই বুঝে না। বুঝতে পেরেছেন? আপনাদের কি মনে হয় আমি মোটিভেশন দিতে এসেছি? আমি কোনো মোটিভেশন দিতে আসি না। আমি এসেছি আপনাদের কাছে কিছু বাস্তব সত্য তুলে ধরতে, যেটা সবসময় তুলে ধরি আর কি। আর মোটিভেশন কি ভাই এতই সস্তা যে এত সহজে সুন্দর ভাবে এরকম কোনো ভাবে দাঁড়িয়ে গেলাম আর দিয়ে দিলাম আর হয়ে গেল? না রে ভাই, এত সহজ না মোটিভেশন। বুঝতে পেরেছেন? ভাবুন তো, ধরুন আমি মোটিভেশন দিতে এসেছি। মোটিভেশন কাদের দেওয়া যায়? যারা মোটিভেশন কি নিতে পারে। অথচ যে মানুষগুলা কখনোই ওই যে আমাদের উপরে একজন যিনি আছেন, আল্লাহ পাকের সাথেই যার কোনো যোগাযোগ নেই, যাদের কোনো যোগাযোগ নাই, যারা আসলে একটুতেই ভেঙে পড়ে, যারা আসলে পান থেকে চুন খসতে পারে না, আত্মহত্যার কথা চিন্তা করে, এদেরকে কি মোটিভেশন দেওয়া যায়? এদেরকে আসলে কি দেওয়া যায় আমাকে একটু বলতে পারেন? আপনারাই আমাকে বলেন, এদেরকে বা আপনাদের মধ্যে যদি এরকম থেকে থাকেন, আপনাদেরকে আসলে কি দেওয়া যায়? কোনো মোটিভেশন দেওয়া যায় না, কোনো ঘোষণ দেওয়া যায় না, কোনো মোশন দেওয়া যায় না, নাকি কোনো মোশন দেওয়া যায়? কি দেওয়া যায় বলেন তো? যেটা দিলে, যেটা মাজলে ঘষলে আপনাদের মাথা থেকে এই ধরনের ফালতু চিন্তাগুলো চলে যাবে, কি আছে আমাকে বলেন, আমি সেগুলো দিতে আসি। মোটিভেশন দিয়ে আপনাদের কাজ হবে না। বুঝতে পেরেছেন কি? আমার কথাগুলো শুনে হাসি পাচ্ছে, আমার কথাগুলো শুনে অবাস্তব লাগতেছে, কিন্তু সত্য তো এটাই। আজকে যদি আপনি আল্লাহ পাকের প্রতি আপনাদের যদি ভরসা থাকতো, আল্লাহ পাকের ইশারাকে যদি আপনি চিনতে বুঝতে পারতেন, যদি তার সাথে আপনাদের সম্পর্ক যদি খুব বেশি ক্লোজ হতো, তাহলে আমার এই ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়তো বলুন তো? একটু ভেবে বলুন তো, আদৌ কি কোনো মানুষকে মোটিভেশন দিয়ে খুব বেশি কি তার কোনো উপকার করতে পারে? ভেবে দেখুন তো, একটু মাথায় ঠান্ডা করে ভেবে দেখুন। আসলে জীবনে মোটিভেশন কোনো কাজে লাগে না। যেটা কাজে লাগে সেটা হচ্ছে আপনার সাথে বা আপনাদের সাথে বা আমার সাথে যিনি উপরে বসে সবকিছু দেখতেছেন তার কি সম্পর্ক, সেখানে আপনি কতটুকু মোটিভেটেড ইমানের পথে যাওয়ার পথে, নিজেকে ইমানের পথে নেওয়াতে। এটাই হচ্ছে আসল বিষয়। সেটাকে আপনি যে ভাষাতেই বা যে শব্দ দিয়ে রূপান্তর করেন না কেন, বা যে ভাষা দিয়ে বা যে শব্দ দিয়ে আপনি সেটাকে প্রকাশ করেন না কেন, সেটাই মূলত হচ্ছে বিষয়। বুঝতে পেরেছেন? ভাবুন তো, আমাদের মধ্যে যারা এই যে সস্তা মোটিভেশন, যদি মোটিভেশন সস্তা হয় না, ধরেন আমি সস্তা মোটিভেশন প্রদান করবো, তাহলে আমার কথা দিয়ে আপনারা মোটিভেটেড হলেন। যদি আমি মোটিভেশন দিতে আসি নাই, আমার কথায় আপনারা মোটিভেটেড হয়ে আপনাদের পড়াশোনাতে অনেক বেশি আগ্রহী হতেন ধরেন। কিন্তু এটা না হয়ে একবার কি এগুলো চিন্তা করেছেন যে এই না করে যদি আমি ইমানের পথে থেকে, সততার পথে থেকে, আল্লাহর পরে ভরসা রেখে যদি আমি কোনো কিছু করি, তাহলে সেখানে আউটকামটা অনেক বেশি ভালো হবে? ভেবে দেখুন তো। এভাবে আমরা কখনো চিন্তাই করি না। এভাবে যদি আমরা চিন্তা করতে শুরু করি না, তাহলে এই যে
আমার মতো যে মানুষগুলা যারা আমরা ভিডিও নিয়ে আসি বা ধরেন আপনাদেরকে কিছু না কিছু বলতে আসি, আমাদের এগুলো বলার প্রয়োজন পড়ে না। আমাদের এইভাবে বলে বলে এই ভিউ কামানোর ব্যবসা যেটা অনেকেই করে, এই ব্যবসা মানে এই ব্যবসা লাঠি উঠে যেত আমাদের, বুঝতে পেরেছেন? সেটা করারও কোনো প্রয়োজন পড়ে না, বুঝতে পেরেছেন? কোন দরকার কি? ঠিক আছে। এই পৃথিবীতে শ্রেষ্ঠ মোটিভেশন কি জানেন? আপনি যখন আপনার সাথে যেটাই ঘটুক আপনি যখন তার জন্য আলহামদুলিল্লাহ বলছেন, বা আপনি বলছেন যে যেটা ঘটতে যাচ্ছে তার জন্য ফি আমানিল্লাহ বলতেছেন, এর থেকে বড় মোটিভেশন, এর থেকে বড় আপনি সে যে শব্দেই এটাকে ব্যাখ্যা দেন না কেন, এই যে উৎসাহ আপনার ভিতরে, এই যে একটা আগ্রহ বা কোনো কিছু পাওয়ার প্রতি এই যে টান বা ডিভোশন যেটা কি বলেন, এটা এর থেকে বড় কিছু আর নাই, বুঝতে পেরেছেন? এই যদি আপনি করতে পারেন তখন আর বেকারত্ব আপনার জীবনে বা জীবনটার ভবিষ্যতে থাকে না, বুঝছেন? জীবন হয়ে যায় খুব সুন্দর সৎ সরল বিষয়। জীবন একেবারে হাতের মুঠোয় চলে আসে, যেভাবে আমি দাঁড়াবো সেভাবেই নড়বে, যেভাবে চালাবো সেভাবেই চলবে। এই তো আমাদের জীবনটা যখন ব্যর্থতার মধ্যে দিয়ে যায়, এই সময়টা হচ্ছে নিজেদের কাছে চেনার সময়। আমি আগেও প্রথমে বলেছি, এই সময়ে আপনি কতটুকু বাস্তব শিক্ষা অর্জন করতে পারলেন এবং যে যতটুকু অর্জন করতে পেরেছে সে মানে ততটুকু দূরেই সে যেতে পারবে জীবনে, বুঝতে পেরেছেন? যত কঠিন পরিস্থিতি তত কঠিন বাস্তব শিক্ষা। আমরা করি কি, উল্টাটা করি। অর্থাৎ যত কঠিন পরিস্থিতি তত আমাদের ভিতরে বাস্তব শিক্ষা নিয়ে আসার তো দূরে থাকে, বরং আমরা যেটা মানে পুঁথিগত বিদ্যা সেটাও বলতে শুরু করি, বুঝতে পেরেছেন? এবং ওই ভুলে থাকার মানে ভুলে যাওয়ার কারণেই কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে যাই বা আমরা পথ থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে চলে যাই, বুঝতে পেরেছেন? এবং সবচেয়ে বড় যেটা সমস্যা হয় তা হচ্ছে যখন আমরা কোনো কিছু মানে চেয়েও পাচ্ছি না, তখন আমাদের সাথে সৃষ্টিকর্তা বা আল্লাহ পাকের দূরত্ব অনেক বাড়তে শুরু করে। যখন আল্লাহর সাথে বা আল্লাহ পাকের সাথে যখন আমাদের মানে দূরত্ব বাড়তে শুরু করে, তখন আসলে আমাদের জীবনটা বলতে পারেন একটা আস্তাকুলের দিকে চলে যায়, বুঝছেন? মানে আল্লাহ পাক তখন আমাদেরকে আপনাতেই আস্তাকুলে ছুঁয়ে ফেলে দেন, কারণ আমরা তো তাকে স্মরণ করতে ভুলে যাই, বুঝছেন? মূলত আমি আজকে এসেছি হচ্ছে আপনাদের সাথে সৃষ্টিকর্তার একটা মেলবন্ধন তৈরি করতে, একটা ব্রিজ তৈরি করে দিতে আপনাদের সাথে তার, যাতে করে সেই ব্রিজটা দিয়ে তার কাছে আমাদের কথাগুলো বা আপনাদের কথাগুলো দ্রুততম পৌঁছায়। এই ব্রিজটা তৈরি করতে ইট, বালি, রড, সিমেন্ট, শ্রম যা যা লাগে সবই আপনারা দিবেন, বুঝতে পেরেছেন? আমি কি করবো জানেন? আমি শুধু আপনাদের দেখিয়ে দিব ব্রিজটা কোথায় বানাবেন, কখন বানাবেন, কিভাবে বানাবেন। এই জন্যই আসা। এটাকে আপনারা যদি মনে করেন এটা মোটিভেশন, দিস ইজ মোটিভেশন। ইফ ইউ থিঙ্ক আদারওয়াইজ দেন ইট ইজ আদারওয়াইজ। ওকে, ইটস আপ টু ইউ। আপনাদের কাছে এই বিষয়, এই জন্যই আসছি, আর কিছু বলার কিছু নাই। এই আর কি, এটা হজবরলার কথা নিয়ে আসছি, হজবরলা জীবনের এই অভিশাপ থেকে মুক্ত করতে আসছি। কতটুকু পেরেছি জানি না, পারলে আলহামদুলিল্লাহ, না পারলে যাদের চলতেছে চলুক, আমার আর কি করা থাকতে পারে। আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করছি। এখন যদি আপনি ইট, বালি, রড, সিমেন্ট না কিনতে পারেন, এটা তো আপনার বিষয়, তাই না? যদি শ্রম দিয়ে না কোনো কিছু করতে পারেন, আপনার বিষয়। আমি যতই আপনাকে দিক নির্দেশনা দিয়ে রাখেন, কোনো কাছে আসবে না। ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।